শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডে রেলের তরফে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ। ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ। क्या आप मां बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India, fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. জানা গিয়েছে উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বক্তব্য শোনার জন্য রেল কর্তৃপক্ষ 24 ও 27 জুলাই হিয়ারিং এর দিন নির্ধারণ করেছিল। তবে স্থান হিসেবে কাটিহারের নাম ঘোষণা হওয়ায় আপত্তি জানান এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, কাটিহারের এত দূরে হওয়ায় সেখানে গিয়ে হিয়ারিং এর অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত শুনানি শিলিগুড়ির ADRM কার্যালয়ে আয়োজন করার দাবি জানিয়ে শুক্রবার প্রাক্তন CPIM কাউন্সিলর জয় চক্রবর্তীর নেতৃত্বে 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটি প্রতিনিধি দল শিলিগুড়ির ADRM অফিসে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মতামত শোনা অত্যন্ত জরুরি, কিন্তু কাটিহারে গিয়ে শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই শিলিগুড়িতে হিয়ারিং এর ব্যবস্থা করার আবেদন জানানো হয়। ADRM কার্যালয় থেকে প্রতিনিধি দলকে আশ্বস্ত করা হয়েছে যে যাদের কাছে উচ্ছেদের নোটিশ পৌঁছেছে তাদের হিয়ারিং এর জন্য কাটিহারে যেতে হবে না। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষের এই আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। আমাদের যে 28 নম্বর ওয়ার্ডের যে কলোনিগুলোতে রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে সমস্ত ডকুমেন্ট নিয়ে তাদেরকে দেখা করতে বলা হয়েছে এবং এই জায়গাটায় দাঁড়িয়ে কাটিহার যাওয়ার একটা কথা বলা হয়েছিল যে কাটিহারে গিয়ে সকলেই হিয়ারিংটা হবে এবং আমরা এই নিয়ে IW অফিস আমরা সেখানটায় আমরা ডেপুটেশন দিয়েছিলাম সমস্ত গরিব মানুষদের নিয়ে এবং তারা বলেছিলেন যে এখানটা হিয়ারিং হবে এবং আমরা এখানে এসছি। আজকে আমরা এখানে ADRM সাহেবকে বললাম, দেখুন সাহেব, এরা সব গরিব মানুষরা কীভাবে কাটিহার যাবে, এত দূর যাবে কীভাবে, তাদের থাকা যাওয়া খাওয়া একটা বিরাট অর্থের সমস্যা হবে। আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু আমরা আবারও বলছি যে পুনর্বাসন দিয়ে গরিব মানুষের পুনর্বাসন দিয়েই তারপরে উচ্ছেদের প্রসঙ্গটা আসবে এবং এই বিষয়টা আমরা ওনাকে এটাও বললাম। কিন্তু যে আলোচনাটা হবে নোটিশের ভিত্তিতে, সেই যে ওদেরকে কাটিহার যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না, আপনি এখানটায় আমাদেরকে হিয়ারিংয়ের ব্যবস্থাটা করুন এবং আমাদের এই কথা, আমাদের এই আবেদন শোনার পর উনিও ব্যাপারটা বুঝতে পারলেন এবং আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি। উনি বলেছেন ঠিক আছে, আমি অর্ডারটা আমি করে দিচ্ছি যাতে এখানটায় ওদের হিয়ারিংটা হয় এবং শুধু আজকেই না, আজকে আছে 27 তারিখ আছে, 29 তারিখ আছে, 1 তারিখ আছে, এক একটা ডেট এক একজনের আছে এবং সমস্ত হিয়ারিংগুলো যাতে এই এরিয়া অফিসেই হয় তার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা করেন, সেই ব্যাপারে উনি একটা নির্দেশিকা তিনি তাদেরকে একটা দায়িত্ব তিনি দিয়ে দিচ্ছেন। আমাদের ওখানটায় প্রাণকৃষ্ণ কলোনি, মাতঙ্গিনী 1 কলোনি, মাতঙ্গিনী 2 কলোনি, মজদুর কলোনি, সর্বহারা কলোনি, আমাদের এই হঠাৎ কলোনি, এই কলোনিগুলোতে ইতিমধ্যে নোটিশ চলে এসছে। আরও কিছু কলোনি আছে 28 নম্বর ওয়ার্ডের, যেগুলোর নাম লিখে নিয়ে গেছে কি নোটিশ আসেনি। যাদেরকে নোটিশটা এসছে তাদেরটা নিয়েই তো আমরা আশঙ্কিত। কত পরিবার এখন নোটিশ পেয়েছে? আমাদের কত পরিবার হবে? প্রায় 1000 পরিবারের কাছাকাছি, বেশি হবে। তো এটা শুধু 28 নম্বর ওয়ার্ড না, তবে অন্যান্য ওয়ার্ডেও কিন্তু এই সমস্যাটা আছে। শিলিগুড়ির অন্যান্য ওয়ার্ডেও এই সমস্যাটা আমরা দেখেছি। আমরা খুব আশাবাদী, কারণ আমরা বলছি আমরা ডেভেলপমেন্টের পক্ষে। যে গরিব মানুষরা এসছেন তারাও বলছেন আমরা ডেভেলপমেন্টের পক্ষে, কিন্তু ডেভেলপমেন্ট মানে এটা না যে গরিব মানুষকে উচ্ছেদ করে দিয়ে ডেভেলপমেন্ট না, এটা না। ভারতীয় জনতা পার্টি তারা আজকে সত্তাতে আছে, রেল তারা দেখছেন, তারা তো নির্বাচনে তারা ভোটে জিতলেন গরিব মানুষের ভোটে, তারা গরিব মানুষের ভোটে জিতে আজকে সেই গরিব মানুষ যখন বলছেন আমরা ভোট দিয়েছি কিন্তু আজকে আমাদেরকে এইভাবে অবস্থা করে দেওয়া হচ্ছে, তো আজকে এটাই তো আজকে অবস্থা। যে ভারতীয় জনতা পার্টি ভোটের আগে বলেছিল আমরা কথা বলছি, আমরা আলোচনা চালাচ্ছি এবং শুধু আমরা আজকেই শুধু নয়, এখানেই শুধু নয়, আমরা শুধু IW অফিসে গিয়েছি শুধু সেটাই নয়, আমরা ADRM সাহেবের কাছে আসছি সেটাই শুধু নয়,
আমাদের আদালতেও আমরা যাব, আইনি প্রক্রিয়াও আমাদের এর মধ্যে দিয়ে চলবে না। আমরা আশাবাদী যেভাবে আমাদের মাননীয় অফিসার এডিআরএম সাহেব উনি কথা বলেছেন, আমরা হিয়ারিংটা নেব এবং হিয়ারিং নেওয়ার পর তার পরবর্তী পদক্ষেপ তারা কি বলবেন তার সেই ভিত্তিতেই আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা সেটাই